আমরা এখানকার আদি বাসিন্দা, ধর্মীয় সূত্রে আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমরা নস্য শেখ, আমরা শেরশাবাদিয়া, আমরা জোলা, আমরা আনসারি মমিন, পাহাড়ি মুসলিম বা অন্যান্য সম্প্রদায়। মূলত আমরা ভূমিপুত্র। এই মাটির থেকে আমাদের জন্ম, এই মাটিতেই আমাদের কবর, এই মাটিতেই আমাদের কর্ম, এই মাটিতেই আমাদের ধর্ম। এই মাটি আমাদের সর্ব, এই মাটি আমাদের উর্বর। এই মাটির থেকে আমাদের জীবন জীবিকা, এবং এই মাটি ছেড়ে আমরা কোথাও যাব না। আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিধি গেছিলাম আপনাদের পক্ষ থেকে, কিন্তু আপনারাই ছিলেন। আপনাদের ব্যথা বেদনা, আপনাদের প্রকৃত যে দাবি, এখানকার সুরক্ষা, এখানকার স্বাস্থ্য, এখানকার কর্মসংস্থান, এখানকার শিক্ষা, আমরা মূলত ভূমিপুত্র, তার সার্বিক যে দাবি, সেই দাবি আমরা আপনাদের পক্ষ থেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। আমাদের প্রধান দাবি ছিল, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, আমাদের ভোটার কার্ড আছে, আমাদের রেশন কার্ড আছে, আমাদের আধার কার্ড আছে, আমাদের প্যান কার্ডও আছে, বা কারো কারো ব্যাংকের বইও আছে। হয়তো জমির কাগজটা নেই, বাপের কবরটা আছে, দাদুর কবর আছে, তার দাদুর কবর আছে, বংশ পরম্পরায় আমাদের কবর আছে। হয়তো বংশ পরম্পরায় আমাদের গৃহহীন হবার ফলে, বাড়িঘর না থাকবার ফলে আমাদের কাছে পূর্বের জন্মসূত্রে নাগরিকত্ব প্রমাণের কোনো কাগজপত্র নেই। কিন্তু আমরা এখানকার আদি বাসিন্দা, ধর্মীয় সূত্রে আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমরা নস্য শেখ, আমরা শেরশাবাদিয়া, আমরা জোলা, আমরা আনসারি মমিন, পাহাড়ি মুসলিম বা অন্যান্য সম্প্রদায়। মূলত আমরা ভূমিপুত্র। এই মাটির থেকে আমাদের জন্ম, এই মাটিতেই আমাদের কবর, এই মাটিতেই আমাদের কর্ম, এই মাটিতেই আমাদের ধর্ম। এই মাটি আমাদের সর্ব, এই মাটি আমাদের উর্বর। এই মাটির থেকে আমাদের জীবন জীবিকা, এবং এই মাটি ছেড়ে আমরা কোথাও যাব না। যতই আমাদের কাছে এনআরসি নামক একটা চক্রান্তমূলক চাপিয়ে দেওয়া হোক না কেন, আমরা দাবি করেছি আমরা ভূমিপুত্র। সরকারকে নিঃশর্তভাবে আমাদের ভূমিপুত্রের স্বীকৃতি দিয়ে, আমাদের যে আদিম জনগোষ্ঠী, যেই জনগোষ্ঠী এখানকার সভ্যতা নিয়ে এসছে, এখানকার সংস্কৃতি নিয়ে এসছে, এখানকার সার্বিক অর্থনৈতিক গোটা ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে সব দিক থেকে। কাজে আমরা ভূমিপুত্র। সরকারকে স্বীকৃতি দিতে হবে। আমাদের অফিসার সেই স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি আমাদেরকে দিলেন, এবং আমাদের দাবিটাকে উনি ফরওয়ার্ড করবেন। সরকার দরদি, আমাদের জাতির পক্ষ থেকে আবেদন আমাদের করতেই হবে। সরকার তো দাবি দিতে প্রস্তুত, দাবি মানতে প্রস্তুত, দাবি তো আমাদের পক্ষ থেকে রাখতে হবে। কাজে সবাই মিলে এসছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা জনজাতিগুলোর প্রতিনিধিত্ব করছি মাত্র, কিন্তু আমরা সবাই আমাদের মূলত সুদূর কুচবিহার থেকে আপনাদের জন্য ছুটে এসছেন ডক্টর বজলে রহমান সাহেব, আমাদের একমাত্র সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি আপনাদেরকে কি নস্য শেখ, কি শেরশাবাদিয়া, কি অন্যান্য জনগোষ্ঠীর ওবিসির পাওয়ার ক্ষেত্রে একমাত্র উনিই দাবিদার। এবং তার সঙ্গে সাক্ষী হিসাবে আমি, এবং পাশে আমার জেলার উত্তর দক্ষিণ দিনাজপুরের আনোয়ারুল সাহেব, মালদা জেলার শফিউর রহমান সাহেব, আমার পার্শ্ববর্তী ভাই আব্দুল কালাম। আমরা 1995 প্রায় 33টা বছর ধরে আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আমাদের তারপরের যে দাবি, সমস্ত সম্পত্তি প্রায় রায়গঞ্জের কর্ণজোড়ার
ম্যাক্সিমাম সম্পত্তি মুসলমানের সম্পত্তি। যেই সম্পত্তিগুলোতে এক একটা সরকারি অফিস বসে আছে বা বেদখল হয়ে আছে, আমরা দাবি করেছি যে ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো আছে মুসলমানদের দান করা সম্পত্তি, সেই সম্পত্তির যদি কোনো অধিকার থাকে মুসলমানদেরই থাকবে। সেই অধিকার থেকে আমরা 1 ইঞ্চি পাও ছাড়বো না। যত আইন করুক না কেন, ওয়াকফ যে বিল আনা হয়েছে সেই বিলকে অবশ্যই ভারতের কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতে হবে। আমরা সেই মোক্ষম দাবিটাকে রেখেছি। আমরা দাবি করেছি আমাদের যে ধর্মীয় গুরু, আমাদের ইমাম মুয়াজ্জিম, তাদের ন্যূনতম ভাতা কমপক্ষে 10,000 করে বৃদ্ধি করতে হবে। 10,000 ছাড়া আমাদের যে ইমাম মুয়াজ্জিম, তাদের যে পরিবার আছে, আমাদের ধর্মীয় গুরুদের যে অধিকার আছে, ধর্মীয় গুরুদের যে সম্মান আছে, মাত্র 2,000, 2,500, 3,000 টাকা দিয়ে তার সম্মানকে প্রদর্শন করা যায় না। এটা একটা তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে পড়ে আমরা দাবি করছি ইমাম মুয়াজ্জিমদের ন্যূনতম ভাতা কমপক্ষে 10,000 করে দিতে হবে এবং ওয়াকফ বোর্ড থেকে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের যে কোষাগার আছে, কোষাগার থেকেও অন্যান্য ধর্মীয় গুরুদের যেভাবে ভাতা